জয় বর্মা বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি যে রাশিফল নিয়ে আলোচনা করতে এসেছি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির মে মাসের মাসিক রাশিফল কিরকম আসতে চলেছে আপনাদের এই মে মাসটা, কি কি ফল আপনাদের জন্য অপেক্ষা করছে, কতটা উত্থান পতন পূর্ণ রয়েছে বা কি কি লাভ আপনাদের জন্য অপেক্ষা করছে, কোন জায়গাটা আপনাদের এই সময়টা একটু বুঝে শুনে চলতে হবে, সেই সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করবো। এবং সর্বোপরি আপনাদের জন্য থাকবে একটি প্রতিকার, যেটি প্রত্যেকটি মাসেই প্রত্যেকটি রাশির জন্য আমি দিয়ে থাকি, সেটাও এইবারে আপনাদের জন্য দিয়ে দিয়ে দেবো। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা আলোচনার মূল বিষয়বস্তুতে ফিরে আসছি। সর্বপ্রথম আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন। কর্মজীবনের দিক থেকে যদি আমি দেখতে যাই তাহলে বৃষরাশির জাতক জাতিরা কিন্তু এই মাসটাতে কিন্তু দারুণ একটা লাভ করতে চলেছে। আপনাদের অফিসে প্রমোশনের আমি একটা যোগ দেখতে পাচ্ছি, তার সাথে সাথে চাকরি বদলি হওয়ারও যোগ রয়েছে। এবং শুধু সেই বদলিটা কষ্টকর না, সেই বদলিটা কিন্তু আপনাদের আনন্দের হবে, তার কারণ এতে আপনাদের স্যালারিও ইনক্রিমেন্ট হবে। আর্থিক দিকটা আগের তুলনায় অনেক বেশি মজবুত হতে চলেছে এবং কাজের জায়গাতে আপনি খুব পরিমাণে সহযোগিতা পেতে চলেছেন। আপনার অফিসের বস, আপনার সিনিয়র, তার সাথে সাথে আপনার যারা অফিস কালিগ আছেন তারাও আপনাকে সম্পূর্ণ সমর্থন করবে। আপনাকে সম্পূর্ণ দিক থেকে খুবই পরিমাণে এগিয়ে রাখবে এবং তুলে রাখবে। এবং এর সাথে সাথে আপনারা দেখতে পারবেন যে আপনাকে সবাই খুব পরিমাণে বলতে পারেন যে খুব ভালোবাসছে, খুব পরিমাণে কাজের জায়গাটা আপনি খুব এমন একটা জায়গা তৈরি করতে পারবেন, যে জায়গাটা হয়তো অনেকেই ভাবছে যে আমি কেন করতে পারলাম না? একটা হিংসা আপনাকে দেখে তৈরি হবে। কিন্তু আপনি কিন্তু একটা খুব দারুণ একটা মাইলস্টোন বলতে পারেন তৈরি করতে চলেছেন কর্মক্ষেত্রের জায়গাতে। তার কারণ আপনাদের পদোন্নতি তো অবশ্যই রয়েছে। তার সাথে হচ্ছে স্যালারি ইনক্রিমেন্ট এবং আপনার কাজের যে দক্ষতা সেটাকে আপনার অফিসে এত সুন্দরভাবে তার একটা বলতে পারেন যে এত সুন্দরভাবে সেটাকে রিপ্রেজেন্ট করা হবে যে আপনি নিজেও অবাক হয়ে যাবেন যে সবাই আপনাকে এত পরিমাণে সুন্দর করে তুলনা করছে। এর সাথে সাথে যারা ব্যবসায়ী আছে, ব্যবসায়ীদের জন্য কিন্তু মাসটা খুব ভালো মাস। এই সময়টা আপনারা খুব পরিমাণে লাভবান হতে চলেছেন। ব্যবসাতে খুব পরিমাণে লাভ পেতে চলেছেন। আপনারা যারা মনে করছিলেন যে ব্যবসাকে আরেকটু বেশি গ্রো করানোর জন্য আপনি আরেকটু ব্যবসা বাড়াবেন বা আরো ২-৪ টে জায়গা আপনি ব্যবসার জন্য তৈরি করতে চলেছেন বা বিদেশে গিয়ে ব্যবসা করতে চাইছেন, সেরকম একটা কিছু চিন্তাভাবনা আপনারা নিতে চলেছেন। এই সব দিক থেকে কিন্তু আপনারা লাভবান হতে চলেছেন। আপনারা একদম নিশ্চিন্তভাবে সুন্দরভাবে এগিয়ে যান। যথেষ্ট ভালো ফলাফল আপনারা পেয়ে যাবেন। আমি হলফ করে বলছি, গ্যারান্টি দিয়ে বলছি। আপনাদের ব্যবসাতে খুব ভালো লাভ আপনারা আগামী দিনে পেতে চলেছেন। তাই আর্থিক দিকও আপনাদের খুব পরিমাণে মজবুত হবে। হ্যাঁ, এর সাথে সাথে আপনাদের কিন্তু ব্যয়টাও বাড়বে। আপনি হয়তো চিন্তা করে রেখেছেন কিছু একটা কেনাকাটা করবেন। বাড়ির জন্য হতে পারে, আ বিলাসদ্রব্য কিছু একটা, কোনো কিছু শৌখিন জিনিস, ঘরের আসবাবপত্র কিছু একটা কিনতে পারেন বা আপনার দোকানের জন্য বা আপনার ব্যবসার ক্ষেত্রে তো আপনি কোনো কিছু ইনভেস্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের কিছুটা ব্যয় হতে পারে। কিন্তু সেগুলো কিন্তু আপনারা খুব সুন্দর করে ভোগ করতে পারবেন এবং তাতে আপনাদের যথেষ্ট ভালো লাভ হবে এই সময়টাতে। এবারে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবন নিয়ে। প্রেম জীবনটা যদি আমি দেখতে যাই তাহলে প্রেম জীবনটা কিন্তু খুব দারুণ একটা আ জীবন কাটতে চলেছে আপনাদের। এই মাসটা কিন্তু খুব দারুণ আপনাদের হতে চলেছে। কারণ প্রেম জীবনে আপনাদের এই সময়টা দুজনের মধ্যে কিন্তু খুব সুন্দর, আগের তুলনায় ভালোবাসা আরও গাঢ় হতে চলেছে। আগের তুলনায় আরও বেশি পরিমাণে একে অপরের প্রতি আপনাদের সম্মান এবং ভালোবাসা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে। এবং যারা আ সিঙ্গেল রয়েছেন তাদের জন্যও কিন্তু একটা কোনো না কোনো জায়গা থেকে আপনারা কিছু না কিছু একটা ভালো একটা সুখবর পেতে চলেছেন। আপনার হয়তো কাউকে আপনি পছন্দ করছেন, আপনার অফিস কলিগ হতে পারে বা আপনার ক্লাসমেট হতে পারে বা আপনার ফ্রেন্ডস, যেই হোক না কেন, আপনি হয়তো তার সাথে কিছু একটা সুসম্পর্ক তৈরি করতে চলেছেন বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা ভালোবাসার সম্পর্ক আপনি তৈরি করতে চলেছেন। সেক্ষেত্রেও কিন্তু আপনাদের জন্য একটা ভালো, এই সময়টা আপনারা ভালো ফল লাভ করতে চলেছেন এবং আপনাদের সম্পর্ক আগের তুলনায় আরও বেশি পরিমাণে ভালো হতে চলেছে এই জায়গাটাতে। শুধু এই বলে নয়, এছাড়াও যারা দাম্পত্য জীবনের মধ্যে রয়েছেন স্বামী-স্ত্রী, তাদের মধ্যেও কিন্তু সুসম্পর্ক বজায় থাকবে। স্বামী-স্ত্রীর মধ্যেও ভালোবাসা আগের তুলনায় আরও বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। স্বামী-স্ত্রীর মধ্যেও আগের তুলনায় আরও বেশি পরিমাণে সম্মান বৃদ্ধি পাবে আপনাদের। এবং এর সাথে সাথে আপনাদের কোথাও একটু ঘুরতে যেতে চাইছেন। অনেকদিন ধরে হয়তো ইচ্ছা করছে, আপনারা ঘুরতে যেতে চাইছেন কিন্তু ঘুরতে যেতে পারছেন না। যাবেন, যাবেন করে কোনোমতেই সেটা হয়ে উঠছে না। এই সময়টা কিন্তু আপনারা ঘুরতে যেতে পারেন স্বামী-স্ত্রী একসাথে। কোথাও একটু সময়, একটু একাকী সময় কাটিয়ে আসলেন, একটু প্রাইভেট মুহূর্ত আপনারা একটু কাটিয়ে আসলেন। তো সেই জিনিসগুলো কিন্তু আপনাদের মধ্যে এই সময়টা দেখা দেবে। তো আপনারা যথেষ্ট ভালো ফলাফল লাভ করতে চলেছেন। এই মে মাসটাতে দাম্পত্য জীবন আপনাদের খুব সুখের হতে চলেছে। আলোচনা করব এবার আপনাদের শিক্ষা জীবন নিয়ে। শিক্ষার দিকটা যদি আমি দেখতে যাই বন্ধুরা, তাহলে শিক্ষার দিকটা কিন্তু আপনারা খুব ভালো লাভ হবে। শিক্ষাতে আপনাদের
প্রতিযোগিতামূলক পুরো পরীক্ষাতে যারা অংশগ্রহণ করেছিলেন বা করবেন ভাবছেন, তারা কিন্তু সাফল্য লাভ করতে চলেছেন। আপনারা আশানুরূপ ফল পেতে চলেছেন এই সময়টাতে। এবং এরই সাথে, সাথে যারা সাধারণ শিক্ষার্থী আছেন, তারাও খুব সুন্দর আপনারা পরীক্ষার ফল, ভালো ফলাফল লাভ করতে চলেছেন। আপনাদের একাগ্রতা বৃদ্ধি পাবে, আপনাদের মনোনিবেশ বৃদ্ধি পাবে আগের তুলনায়। আরও বেশি পরিমাণে শিক্ষার প্রতি আপনাদের আরও বেশি পরিমাণে দায়িত্ববোধ বাড়বে এবং সেটাকে আপনারা অর্জন করবেন। শুধু তাই নয়, আরও কিছু, কিছু গোপন শিক্ষা যেগুলো আপনাদের মনের মধ্যে রয়েছে, যে আপনারা এই গোপন শিক্ষাগুলোকে আপনারা অর্জন করতে চাইছেন, সেই জিনিসগুলোও কিন্তু আপনাদের জন্য লাভের মুখ দেখা দিতে চলেছে। তো শিক্ষা জীবনটা যেরকমটা আমি বললাম, যে শিক্ষা জীবনও কিন্তু আপনাদের জন্য খুব সুন্দর একটা সময়। এই সময়টা আপনারা ভালো ফলাফল লাভ করতে চলেছেন, ভালো লাভ আপনারা উপভোগ করবেন এই সময়টাতে। এবারে বন্ধু আমি আলোচনা করব আপনাদের পারিবারিক জীবনটা। পারিবারিক জীবনটা যদি আমি দেখতে যাই, তাহলে পরিবারের মধ্যে আপনাদের সম্প্রীতি, ভালোবাসা সমস্ত কিছু বজায় থাকবে। এবং শুধু তাই নয়, আপনারা পরিবারের সবাই মিলে কোথাও ঘুরতে যেতে পারেন। এছাড়াও কোনো ধর্মীয় অনুষ্ঠানে আপনারা যোগদান করতে পারেন। কোনো আত্মীয়ের অনুষ্ঠানে আপনারা যোগ করতে পারেন। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের যোগ রয়েছে, বা আপনারা কোনো আ আত্মীয়-স্বজনের বাড়িতে কোনো অনুষ্ঠান, সেখানে আপনারা যোগদান করতে পারেন। এরই সাথে, সাথে পরিবারের মধ্যে যারা বড়রা আছেন, তাদের আশীর্বাদ আপনারা লাভ করবেন। সম্পর্ক আপনাদের মজবুত হবে। শ্বশুরবাড়ির পক্ষ থেকে, বিবাহিত দম্পতি যারা আছেন, তারা শ্বশুরবাড়ির পক্ষ থেকে খুব সুন্দর একটা আমন্ত্রণ পেতে চলেছেন। এছাড়াও আপনারা শ্বশুরবাড়ির তরফ থেকে আপনারা ভালোবাসা, এবং এরই সাথে, সাথে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হচ্ছে শ্বশুরবাড়ির তরফ থেকে হয়তো কোনো সম্পত্তির ভাগও আপনারা পেয়ে যেতে পারেন এই সময়টাতে, এই মে মাসে। তো সেটাও একটা আপনাদের জন্য ভালো একটা সময় অপেক্ষা করছে এই সময়টাতে। আপনারা সুসম্পর্ক বজায় রাখুন যেরকমভাবে চলছে আপনাদের। আপনারা দেখবেন আগামী দিনে আপনাদের জন্য অনেক ভালো কিছু এই সময়টাতে অপেক্ষা করছে, এবং আপনারা ভালো কিছু ফলাফলও আপনারা পেয়ে যাবেন। বিশেষ একটা আমি কোনো খারাপ জিনিস কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। চলে আসবে এবার আপনাদের স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্যর দিকটা কিন্তু আপনাদের একটু চিন্তার বিষয় আছে। স্বাস্থ্যটা আপনাদেরকে একটু ভোগাবে। স্বাস্থ্যটা আপনাদেরকে খুব পরিমাণে নজর দিতে হবে এই সময়টা। বিশেষ করে জ্বর, ঠান্ডা লাগা বা হিট স্ট্রোক, যেহেতু গরমকালটা পড়েছে তো ভালোই গরম পড়বে, তো সেক্ষেত্রে হিট স্ট্রোকের থেকেও কিন্তু আপনাদেরকে সাবধান থাকতে হবে। তার সাথে, সাথে আপনার খাবার যে বেনিয়ম, সেটাকে আপনাদেরকে বদলাতে হবে। কারণ খাবার এই বেনিয়ম কিন্তু আপনাকে খুব পরিমাণে ভোগাবে। এবং এই খাবারের বেনিয়মের জন্যই আপনার গ্যাস, তার সাথে, সাথে বদহজম, এই ধরনের রোগগুলো, এই ধরনের সমস্যাগুলো কিন্তু আপনাকে খুব পরিমাণে কষ্ট দেবে। তাই যতটা পারবেন খাওয়ার নিয়ম বদলান, খাওয়ার অভ্যাস বদলান, খাবারগুলোকে ঠিকঠাকভাবে খাওয়া-দাওয়া করুন। দেখবেন আপনারা যথেষ্ট ভালো ফলাফল লাভ করবেন। নতুবা আপনাদের কিন্তু পেটের সমস্যা, পেটের গোলযোগ, এইগুলো জিনিসগুলো আপনাকে ভোগাবে। এরই সাথে, সাথে যেটা সবথেকে আরও একটা জিনিস যেটা আপনাদেরকে বললাম, যে আপনাদেরকে কিন্তু এই সময়টা এই হিট স্ট্রোক, জ্বর, সর্দি লাগা, ঠান্ডা ঠান্ডা লাগা, এই ধরনের জিনিসগুলো, কাশি, এই ধরনের রোগ ব্যাধিগুলো আপনাকে কিন্তু ভোগাবে। সেই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে খুব পরিমাণে এড়িয়ে চলতে হবে, বা এইগুলো থেকে আপনাদেরকে সাবধান থাকতে হবে। ওভারঅল যদি আমি দেখতে যাই বন্ধুরা, সব কিছুই আপনাদের এই মাসটা খুব ভালো ফল দেবে। আর্থিক দিক আপনাদের খুব পরিমাণে উন্নত হতে চলেছে। অর্থকষ্ট আপনাদের আ বিগত কয়েক মাস ধরে যে অর্থকষ্টের মধ্যে থেকে আপনারা যাচ্ছিলেন, সেই অর্থকষ্ট আপনাকে কিন্তু এই সময়টা আপনাদের অর্থকষ্ট আপনাদেরকে আপনাদের জীবন থেকে ধীরে, ধীরে কাটতে চলেছে। আপনাদের অর্থকষ্ট অবশ্যই কাটবে, এবং তার সাথে, সাথে আপনি দেখবেন যে কিছু না কিছু ক্রয়-বিক্রয় আপনারা করছেন। ঘরের জন্য সাজানো গোছানো জিনিস আপনারা করছেন। টাকা-পয়সা জমাতে পারবেন এই সময়টাতে। ভালো ফল পাবেন আপনারা এই মে মাসটা জুড়ে, সারাটা মাস জুড়ে। তো আনন্দে থাকুন, আনন্দে কাটান সারাটা মে মাস। আপনাদের বিশেষ একটা চিন্তার কোনো কারণ নেই। এবারে বন্ধু আপনাদের জন্য আমি একটি প্রতিকার বলে দিচ্ছি। প্রতিকারটা আপনারা প্রত্যেকদিন করুন এবং নিয়ম মেনে করুন। দেখুন আপনাদের আরও ও সাফল্য আরও বেশি পরিমাণে আপনাদের সঙ্গে থাকবে, এবং আরও বাধা বিপত্তি আপনাদের জীবন থেকে কেটে যাবে। কি করতে হবে আপনাদেরকে এই সময়টাতে? আপনাদেরকে করতে হবে যেটা, সেটা হচ্ছে যে প্রত্যেক সোমবার করে মহাদেবের মাথায় একটি বেলপাতা অর্পণ করতে হবে। যেটি ৩ টি পল্লবযুক্ত, ৩ টি পাতাযুক্ত যে বেলপাতা হয়, একটি বেলপাতা মানে ৩ টি পাতাকে নিয়ে আমরা একটি পাতাই বলি। সেই একটি বেলপাতা আপনাকে মহাদেব শিবের মাথায় মসৃণ দিকটা অর্পণ করে তার মাথায় জল ঢেলে আপনাকে মহাদেব শিবের পুজো করতে হবে প্রত্যেক সোমবার করে, এবং সেটিকে ঢালার সময় ওম নমঃ শিবায় এই মন্ত্রটিকে আপনাকে জপ করতে হবে। তার সাথে, সাথে প্রত্যেকদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ করুন।
দেখুন আপনাদের সাফল্য সুনিশ্চিত। আপনারা যথেষ্ট ভালো ফলাফল লাভ করবেন এবং মহাদেবের আশীর্বাদে আপনার জীবনে উন্নতি খুব পরিমাণে বৃদ্ধি পাবে। খুব পরিমাণে বাধা বিপত্তি সব কেটে যাবে এবং আপনি ধীরে, ধীরে লাভের মুখ দেখবেন, অর্থের মুখ দেখতে পারবেন। আপনার বাড়ি থেকে, পরিবার থেকে নেগেটিভ এনার্জিগুলো কেটে যাবে। আপনারাও সুস্থ থাকতে পারবেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আপনি এবং আপনাদের পরিবারের সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখবেন শুধু এই জিনিসটাকে আপনারা নিয়ম মেনে করতে থাকুন। তো বন্ধুরা, এই ছিল বৃষ রাশির মে মাসের মাসিক রাশিফল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন এবং তার সাথে, সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর কমেন্টে অবশ্যই জয় বড় মা লিখে যাবেন। জয় বড় মা। নমস্কার।